আজকের গল্প দুটি মাটির কলসির। একসময় গ্রামে রুমাইয়া নামের একটি লোক থাকত। সে প্রতিদিন তার কাছে জল দেওয়ার জন্য এবং তার ব্যবহারের জন্য দুটি কলসি পুকুরের ধারে নিয়ে আসতো এবং রোজগারের মতো সে দুটি কলসিতেই জল ভরে নিয়ে যেত এবং যাওয়ার সময় তার একটি কলসি ফাটার দরুন একটু একটু করে জল পড়তে থাকতো, কিন্তু আরেকটি কলসি পুরো সুন্দর হওয়ায় কোনো ফাটা না থাকায় সেটিতে জল ভর্তি থাকতো। একদিন ভালো কলসিটি অহংকার করে ওই ফাটা কলসিকে বলল, দেখো, আমাকে দেখো, আমি পুরো জল বহন করে নিয়ে যেতে পারি এবং অনেক কাজে লাগে, কিন্তু তুমি ফাটা, তোমার থেকে অর্ধেক জলই পড়ে যায়, তোমাকে কোনো কাজেই আমার প্রভুর লাগে না, তাই তুমি কোনো কাজের নও। এ কথা শুনে ফাটা কলসির মনে কষ্ট হলো। সে ভাবল, সত্যিই তো, তার ফাটার দরুন তার অর্ধেক জলই পড়ে যায়, এতে কোনো লাভই হয় না। তাই সে তার প্রভুকে বলল, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমি চাই আপনি আমাকে বাদ দিয়ে দিন এবং নতুন একটি কলসি কিনে নিয়ে আসুন, যা আপনার কাজে লাগবে। আমি তো আপনার কোনো কাজেই আসি না, আমি ফাটার দরুন আমার অর্ধেক জলই পড়ে যায়। রুমাইয়া তার সমস্ত কথা শুনল এবং তাকে বলল, আমার কথাটা মন দিয়ে শোনো, আমি বুঝতে পেরেছি, কিন্তু তুমি ভালো করে খেয়াল করে দেখো, তুমি ফাটা হওয়ার দরুন তুমি নিজেকে ভাবছো কোনো কাজে আসছো না তুমি, কিন্তু একটু ভালো করে দেখলে তুমি বুঝতে পারবে তুমি ফুল গাছগুলোতে জল দিচ্ছ। আমি প্রতিদিন এখান থেকে জল ভরি এবং ফুল গাছের দিকগুলিতে তোমাকে বহন করে নিয়ে যাই, যাতে ওই গাছগুলিতে তুমি জল দিতে দিতে যাও। আর অপর কলসিটিও ঠিক তেমনভাবেই আমার কাজে আসে। তাই দুটি কলসি সমানভাবে আমার কাছে উপকারী এবং প্রযোজ্য। এই কথা শুনে অপর কলসিটি ওই ফাটা কলসির প্রতি নিজের ব্যবহারে লজ্জিত হলো এবং ফাটা কলসিটিকে বলল, বন্ধু, আমি তোমায় ভুল বুঝেছিলাম, আমার উচিত হয়নি তোমাকে এইভাবে অপমান করা। সত্যি, সবাই তার নিজের কর্মে উপযুক্ত। আজ থেকে আমরা দুজন মিলেমিশে থাকবো। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। টাটা।